নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো আলু কাঁকরোলের ডালনা। এটা আপনারা ভাত ও রুটির সাথে পরিবেশন করতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই আলু কাঁকরোলের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে নিয়েছি কাঁকরোল। কাঁকরোলের গা চেঁচে ফেলে দিয়ে 4 ভাগ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাগছে আলু কেটেছি লম্বা লম্বা করে। আলু আর কাঁকরোল দুটো মিলিয়ে আমি নিয়েছি 500 গ্রাম। আর হ্যাঁ, আলু আর কাঁকরোল যেন একসাথে সেদ্ধ হয় সেই বুঝেই কেটেছি। রেসিপি বানানোর জন্য কড়াই বসিয়ে দেব। রান্নাটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি আর দেব কাঁকরোল। আলু আর কাঁকরোল ভেজে নেব। আলু আর কাঁকরোল ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নেব। আলু আর কাঁকরোল ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। আবারও একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে দেব। 2 শুকনো লঙ্কা একটু করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দেব। এখন গোটা মশলা তেলে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব আর দেব 2 কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজের সাথে টমেটো ভালোভাবে ভেজে নেব। টমেটো ভাজতে ভাজতেই একটা মশলা বানিয়ে নেব। তাই পাত্রে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন। আর আদা রসুন বাটা দেব 1 চামচ। এবার জল দিয়ে দেব। এখন এই সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এদিকে টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই মশলার মিশ্রণ নেব আর দিয়ে দেব এর মধ্যে। পাত্রে মশলা লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার মশলা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এটা দেখেই বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা আলু আর কাঁকরোল দিয়ে দেব আর দেব পরিমাণ মতো নুন। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। গ্রেভি ফুটে উঠেছে। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এবার এর মধ্যে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম আলু কাঁকরোলের ডালনা। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।